আজকে আমরা আলোচনা করব কি টেস্ট পেপার, তাই তো 2025 সালে যে এইচএসের টেস্ট পেপার বেরিয়েছে, সেই এইচএসের টেস্ট পেপারের বায়োলজি পোর্শনটা আমরা কি করব আলোচনা করব। বুঝতে পারছো? শর্ট কোশ্চেনের বায়োলজি যতগুলো এমসিকিউ এসসিকিউ আছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। কতদূর কি করতে পারি, কটা পেজ করা যায় আজকে আমরা দেখি নাকি, দেখা যাক। এক্স্যাক্টলি প্রথম যে বায়োলজি পেজটা আছে সেটা হচ্ছে SC11। বুঝতে পারছো? এই পেজটা আমরা আলোচনা করছি SC11, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার প্রথম কোশ্চেন তাহলে কি আছে দেখি, যে নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিন বিক্রিয়াকে কি বলা হয় থাকে? অ্যাগ্লুটিনেশন। কি বলবো? অ্যাগ্লুটিনেশন। ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় তাকে বলা হয় থাকে ইনফান্ডিবুলাম। কি বলি? ইনফান্ডিবুলাম। একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হলো আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আইইউডির ফুল নাম কি? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম লিঙ্কেজ হবে। মেন্ডেলের তত্ত্ব মেনে চলে না যারা, তারা কি লিঙ্কেজ মেনে চলে না মেন্ডেলের তত্ত্বে, সহপ্রকটতাও মেনে চলে না, অসম্পূর্ণ প্রকটতাও মেনে চলে না, তার মানে সবকটি হবে। বুঝতে পারছো? কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডকগুলি যুক্ত করা হয়? দুটো ওকাজাকি খণ্ডককে যুক্ত করাই কোন এনজাইম? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ লাইগেজ। প্রদত্ত কোনটিতে মনোজীবী বলা হয়? মনোজীবী মানে 2n-1কে বলা হয় ডিপ্লয়েড সেটের কোনো ক্রোমোজোম থেকে যদি কোনো একটা সেট থেকে একটা ক্রোমোজোম বেরিয়ে যায় তখন তাকে বলা হয় মনোজোমি। বুঝতে পারছো? হ্যাঁ কি না? দেখো, এটা তোমরা অনেক জায়গায় অনেক চ্যাপ্টার পাবে। তোমার বংশগতি বিভেদ চ্যাপ্টারও পাবে, এছাড়াও আর কোন চ্যাপ্টার পাবে? অভিব্যক্তির কৌশল, ওই চ্যাপ্টারও পেয়ে যাবে। কথা বলতে সরীসৃপদের স্বর্ণযুগ কাকে বলা থাকে? আর্কিওজয়িক যুগকে, প্রোটেরোজয়িক যুগকে, প্যালিওজয়িক যুগকে, মেসোজয়িক যুগকে। মেসোজয়িক যুগকে বলা হয় থাকে আমাদের কি সাধারণত স্বর্ণযুগ। ঘাম, অশ্রু এবং লালারসে কোন অ্যান্টিবডি থাকে? IgA, IgG, IgD না IgM? IgA থাকবে। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টলেটস পাওয়া যায় যে পদ্ধতিকে টিস্যু কালচার। টিস্যু কালচার জানো তো? কোনো একটা উদ্ভিদের ছোট্ট একটা অংশকে নিয়ে, টিস্যুকে নিয়ে সেখান থেকে কালচার মিডিয়ায় ফেলে সেখান থেকে যখন আমরা নতুন অনেক উদ্ভিদ তৈরি করতে পারছি তাহলে প্ল্যান্টলেটস পাওয়া যায়, তাকে আমরা কি বলছি? মাইক্রো প্রোপাগেশন হবে। কি বলবো? মাইক্রো। টিস্যু মানে মাইক্রো না, টিস্যু একটা ক্ষুদ্র অংশ, তো সেখান থেকে আমরা তৈরি করছি, তার জন্য মাইক্রো প্রোপাগেশন। তারপরে দেখো, একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশকের নাম কি? একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশকের নাম যেমন ট্রাইকোডার্মা আছে, আচ্ছা ভার্টিসিলিয়াম স্পিসিস আছে, বেসিলাস থুরিনজেনেসিস আছে, গ্লোমাস আছে। কোনটা হবে? একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশক বেসিলাস থুরিনজেনেসিস, যেখান থেকে বিটি জিন পাওয়া যায়। কি জিন জানো কি জানো না? বিটি জিন পাওয়া যায়। এটা কোথাকার কোশ্চেন? বায়োটেকনোলজির কোশ্চেন। বুঝতে পারছো? ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণ কি থাকে? বিটা ক্যারোটিন। বুঝতে পারছো? দেখো, তারপরে মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র একটি সরল রেখা যে আকৃতির, এস আকৃতির, এগুলির কোনোটাই নয়, এস আকৃতির হবে। এস আকৃতির এরকম গ্রাফটা হয়, এরকম টাইপের। অর্থাৎ এটা টাইম হবে আর পপুলেশন নাম্বার হবে, পপুলেশন নাম্বার। কথাটা বুঝতে পারছো? এবার এখানে থাকবে ক্যারিং ক্যাপাসিটি, এখান থেকে কি হবে? ক্যারিং ক্যাপাসিটি মনে থাকবে, কি থাকবে না? ক্যারিং ক্যাপাসিটি, এখানে কে আসবে? এবার এই গ্রাফটা কি হবে? এখান থেকে শুরু হবে, এরকম করে যাবে। কথাটা বুঝতে পারছি না? এরকম যখন এটা এস আকৃতির, এটা ল্যাগ ফেজ বলা হয় থাকে, এটা ল্যাগ ফেজ, এটা বলা হয় লগ ফেজ। বুঝতে পারছি? আর এটা বলা হয় পার্মানেন্ট, মানে আমাদের এক যে স্টেবল ফেজ। কথা বুঝতে পারছি? এই তিনটি ফেজ লক্ষ্য করে যায়, স্টেবল কন্ডিশন। আর এটা দেখতে কার মতো? এস আকৃতির মতো, তার জন্য এস বলা হয় থাকে এস আকৃতির পপুলেশন গ্রোথ কার্ভ। আর এর সাধারণত যে সূত্রটা লটা হবে dN/dt = RN(K-N/K)। কথাটা বুঝতে পারছো? এটা হবে এর পপুলেশন। আর এটাই লক্ষ্য করে যে হিউম্যানের ক্ষেত্রে। কথাটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাকে বলা হয় থাকে এস আকৃতির। এবং বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, সবসময় যেন একদিকে যায়, ব্যাকে কখনো রিটার্ন হয় না বা চক্রাকার হয় না। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয় বলেছে? দেখতে পাচ্ছ কি পাচ্ছে না? প্রথম পড়ার সময় নয়টাতে আগে দাগ দেবে যে কোনটা নয় আর কোনটা হ্যাঁ জানতে চেয়েছে। নয়, তাহলে কোনটা নয়? ন্যাশনাল পার্ক ইনসিটু, বায়োস্ফিয়ার রিজার্ভ ইনসিটু, জিন ব্যাংক একটা এক্সিটু। কথাটা বুঝতে পারছো? তাই এটা ইনসিটু নয়। পারবে কি পারবে না? হলো স্যাঞ্চুরি তো ইনসিটু। পারবে? এগুলো ছিল আমাদের এমসিকিউ, আমাদের SC11-এর। পারবে? দেখো, গেমিউল, মন দিয়ে শোনো, গেমিউল কি? কি বলেছে? গেমিউল কি? গেমিউল হচ্ছে সাধারণত, বলে দিচ্ছি গেমিউলটা কি। গেমিউল হচ্ছে আমাদের
মিষ্টি জলে উপস্থিত, কি জলে? মিষ্টি জলে উপস্থিত স্পঞ্জের মধ্যে যে কোরক সৃষ্টি হয় তাকে বলা হয় গেমিউল। মিষ্টি জলে, কি বলছি, মিষ্টি জলে উপস্থিত স্পঞ্জ এর মধ্যে মধ্যে যে কোরক তৈরি হয়, যে কোরক তৈরি হয় তাকে আমরা কি বলছি, তৈরি হয় তাকে বলা হয় গেমিউল। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এবং সিফিলিস রোগের জীবাণুর নাম কি? সিফিলিস রোগের কি? ট্র্যাপিনিমা প্যালিডিয়াম, তাই তো? ট্র্যাপিনিমা, এটা দেখে নেবে বই থেকে। সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে একটা ক্রোমোজোম হয় না, হয় কি না, একটা ক্রোমোজোম হয় না, এই মিডিল পোর্শনে সেন্ট্রোমিয়ার থাকে কি না? হ্যাঁ, এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলছি? সেন্ট্রোমিয়ার, তাই না? এই সেন্ট্রোমিয়ার। আর এগুলোকে কি বলি? ক্রোমাটিড। ক্রোমাটিড। তাহলে এর কাজ কি হবে? সেন্ট্রোমিয়ারের কাজ কি? ক্রোমাটিডকে ধারণ করে রাখা। একটি ক্রোমোজোমের, তাই না, ক্রোমোজোম এর ক্রোমাটিডকে ধারণ করে রাখা, তাই তো? ক্রোমাটিডকে ধরে রাখা, না ধরে রাখে না, ধরে রাখে, তাই না, ধারণ করে রাখে। এবং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় এরকম বেমতন্তু এর সঙ্গে এসে যুক্ত হয়। কোষ বিভাজনের সময়, কি বললাম? কোষ বিভাজনের সময় বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার যুক্ত হয়। কি বললাম? স্পিন্ডেল ফাইবার এর সঙ্গে যুক্ত হয়। ফাইবার মনে থাকবে কি? দেখো না, ফাইবার এর সঙ্গে যুক্ত হয় না। ক্লিয়ার নেই? বুঝতে পারলে কি বল না? হ্যাঁ, তাহলে হলো সেন্ট্রোমিয়ারের কাজ কি? পারবে? মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায়? মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায় জানো? আইজিজি। কোন অ্যান্টিবডি পাওয়া যায়? আইজিজি সবচেয়ে বেশি পাওয়া যায়। হেলিওপাইড আর সিওপাইডের মধ্যে পার্থক্য কি? হেলিওপাইড এবং সিওপাইডের মধ্যে পার্থক্য হচ্ছে, হেলিওপাইড সাধারণত আর সিওপাইড সাধারণত দুটোর মধ্যে পার্থক্য জানতে হবে। হেলিওপাইড আর সিওপাইডের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা বলে দিচ্ছি, হেলিওপাইড হচ্ছে উষ্ণ জায়গাতে অতিরিক্ত সূর্যের তাপে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হেলিওপাইড। সানলাইটের পরিমাণ কী হবে? সানলাইট কী হবে? অনেক হাই থাকবে। কথাটা বুঝতে পারছো তো? এবং এখানে কি লো সানলাইট, কথাটা বুঝতে পারছো? যেখানে সানলাইটের উপর ছায়াযুক্ত, কি বুঝতে পারলে? এটা হচ্ছে সিওফাইটটা কি? ছায়াযুক্ত। আর হেলিওফাইটটা কি? সানলাইট। অর্থাৎ এদের উপরে কিউটিক্যাল থাকবে। কি থাকবে? কিউটিক্যাল প্রেজেন্ট থাকবে। বুঝতে পারছো? কিউটিক্যাল থাকবে। আর এদের উপর কিউটিক্যাল থাকবে না। কার উপর? সিওফাইটে কিউটিক্যাল থাকবে না। না ক্লিয়ার নেই? কিউটিক্যাল অতটা থাকবে না। ক্লিয়ার কি? ক্লিয়ার নয়? কিউটিক্যাল থাকবে না। ক্লিয়ার কি? ক্লিয়ার নেই? কর্কর বা ডেট্রিডাস যে সমস্ত খাদ্য শৃঙ্খল সাধারণত পচা জৈব বস্তু থেকে শুরু হয়, তাকে বলা হয় কর্কশ বা ডেট্রিডাস খাদ্য শৃঙ্খল। একটা উদাহরণ পড়ে নেবে। যেরকম পচা জৈব বস্তুকে প্রথম ব্যাকটেরিয়া খাচ্ছে, হ্যাঁ, পচা জৈব বস্তুকে ব্যাকটেরিয়া নয়, মনে করেন কেঁচো খাচ্ছে, কেঁচো খায় না পচা বস্তুকে, সেখানে কেঁচো খাচ্ছে, কেঁচোকে কী খাচ্ছে? বার্ডস খাচ্ছে। এরকমভাবে শুরু হবে, তখন তাকে বলবো কর্কর বা ডেট্রিডাস খাদ্য শৃঙ্খল। পারবে কি পারবে না? তাহলে একটা চ্যাপ্টারে আমরা এমসিকিউ এবং কি আলোচনা করে নিলাম? এসসিকিউ আলোচনা করে নিলাম। ক্লিয়ার? এবারে দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে আমরা আসছি। দ্বিতীয় নম্বর চ্যাপ্টার কি? দ্বিতীয় নম্বর চ্যাপ্টার যে চ্যাপ্টারটা হচ্ছে এসসি 28। এসসি 28 বুঝতে পারছি কি পারছে না? পারবে কি পারবে না? এসসি 28 দেখো প্রথম কোশ্চেন কি বলেছে? আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় কোথায়? আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় রাইজোমের দ্বারা। কার দ্বারা? রাইজোমের দ্বারা। ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসেলিয়াম হলো, ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসেলিয়াম হচ্ছে N+N। ক্লিয়ার? সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষের নাম কি? সাটলি কোষ। কি বলছি? সাটলি কোষ। আচ্ছা, তারপরে ডাউন সিনড্রোমের কারণ হলো ক্রোমোজোমের নন ডিসজাংশন। ক্রোমোজোমের নন ডিসজাংশন বলতে বলে দিচ্ছি যে দুটো যখন আমাদের একটা কোষের ভেতরে এরকম অ্যানাফেজ দশা থাকবে না, অ্যানাফেজ দশার মধ্যে এরকম ক্রোমোজোমগুলো কী হবে? দুদিকে ভাগ হয়ে যায় না, মুভমেন্ট হয় কি না? হ্যাঁ কি না? বুঝতে পারছো? এরকম ক্রোমোজোমগুলো ভাগ হবে। তারপরে কী আসবে? এরকম আমাদের বেমতন্তু দিয়ে ঘেরা থাকে না? না মনে নেই? হ্যাঁ, মনে আছে তো? এরকম বেমতন্তু দিয়ে ঘেরা ছিল। এবারে সেই যে বেমতন্তু দিয়ে এরকম ঘেরা ছিল, দুটো কোষে ভাগ হয়ে গেছিলো তো। লাস্টে আমাদের ভাগে গিয়ে একটা কোষের ভিতরে কটা নিউক্লিয়াস চলে এসেছিলো? দুটো এসেছিলো। হ্যাঁ কি না? একটা কোষের ভিতরে এখানে একটা নিউক্লিয়াস এসেছিলো কিনা, আর এখানে একটা নিউক্লিয়াস এসেছে, তাকে টেলোফেজ বলি না? বলি না? এটাকে কি বলি? অ্যানাফেজ না? বলি না? অ্যানাফেজ। আর এটাকে কি বলি? টেলোফেজ। মনে নেই? হ্যাঁ, এর ভিতরে আমাদের ক্রোমোজোমগুলো জড়িয়ে পেঁচিয়ে যাবে, এরকম হবে না? হবে না?
হ্যাঁ, বুঝতে পারছো কি না? এরকম পেঁচিয়ে যাবে, এরকম পেঁচিয়ে যাবে। তাহলে এটার মধ্যে কতগুলো আসবে? 2n = কত আসবে? 46। আর এখানে কত আসবে? 2n = 46। যদি কোনো ক্রোমোজোমের মধ্যে এই 46 সমান ভাগে ভাগ না হয়, মনে করো কোনো কারণবশত এখানে কতগুলো এসছে? 45টা, এখানে এসছে 47টা, সমানভাবে ভাগ হয়েছে কি? এরকম যখন ভাগ হবে না তখন তাকে বলে নন ডিসজাংশন। তাহলে আমাদের ডাউন সিনড্রোমের ক্ষেত্রে তো কতগুলো হয়ে যায়? 47টা হয়ে যায় না? তার মানে নিশ্চিত ক্রোমোজোম ডিসজাংশন হয়। কথাটা বুঝতে পারলে কি পারলে না? তারপরে দেখো, যে সজ্জারিতির মাধ্যমে এমআরএনএ সরাসরি প্রোটিন গঠনে সহায়তা করে তাকে আমরা কি বলি? কোডন। কাকে হেল্প করে? কোডন। যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএ তন্তু নির্দিষ্ট স্থানে কাটায় তাকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তার আর্কিওপটিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্যটি দেখা যায়, ঠোঁট ইউ আকৃতির ফার্কুলা, পালক, উদরের পাঁজর, উদর পাঁজর, নিচের কোন জোড়টি সঠিক নয়? সিফিলিস, এটা হবে সিফিলিস কার হবে? ট্র্যাপোনিমা প্যালিডিয়াম না? এখানে কি একটা নাম দিয়েছে? ট্রাইকোরিস। হ্যাঁ, এটা কি হবে? হবে না। এখানে 9 বলেছে, দেখতে পারবে, মার্ক করে দেবে, 9 বলেছে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তারপরে দেখো, ইমাসকুলেশন পদ্ধতিটি পুরুষ বন্ধাত্মকরণ, তো তার মানে পরাগধান নিতে হবে, হ্যাঁ কি না? ক্রাউন গল রোগ লক্ষ্য করে যায় কার ক্ষেত্রে? টিডিএনএ টিউমার সাপ্রেসর। টিডিএনএ এর মধ্যে টিউমার তৈরিকারী জিন থাকে, বুঝতে পারছো? তাই যে ক্রাউন গল হয়। মানব ইনসুলিন তৈরির জনকে নিম্নলিখিত কোন জীবের মধ্যে প্রতিস্থাপিত করে ইনসুলিন তৈরি করা হচ্ছে? সিউডোমোনাস ইকোলাই হবে। ক্লিয়ার কি ক্লিয়ার? অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে SO3, NO3, SO2, তিনটাই হবে অ্যাসিড বৃষ্টির কারণ, বুঝতে পারছো? CO2 নয়। বুঝতে পারলে কি বল না? আচ্ছা, এরোটিক স্পিসিস মানে এক্সোটিক স্পিসিস বা এলিয়ান স্পিসিস মানে বহিরাগত প্রজাতির উদাহরণ হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা, চোত্রা, বুঝতে পারছো? একে চোত্রা নামেও ডাকা হয়। কি ডাকা হয়? চোত্রাও বলা হয় থেকে, ল্যান্টেনা ক্যামেরা, বুঝতে পারছো? লাইকেন কোন দূষণ নির্দেশক? SO2 যদি বেড়ে যায় তাহলে সে কিন্তু নির্দেশ করে দেয় যে আমাদের SO2 সিক্রেশন হয়ে গেছে, বেড়ে গেছে এনভায়রনমেন্টে। না ক্লিয়ার নেই? হলো কি হলো না? হয়েছে। এবারে HCG কোথা থেকে খরিদ হয়? HCG কোথা থেকে খরিদ হয় জানো? HCG কোথা থেকে খরিদ হয়? HCG সাধারণত খরিদ হয় হিউম্যান, এরপর নাম কি? হিউম্যান কোরিনি গোনাডোট্রপিক হরমোন, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি, এটা খরিদ হবে প্লাসেন্টা থেকে। কোথা থেকে খরিদ হয়? জানো কি জানো না? প্লাসেন্টা থেকে খরিদ হয়, বুঝতে পারছো কি পারছো না? এবং আমাদের চালাজোগেমি কাকে বলা হয়? চালাজোগেমি হচ্ছে যখন আমাদের এরকম একটা ডিম্বক হয় না, ডিম্বকের মধ্যেই, মধ্যে শোনো, এরকম আমাদের 3টা কি ছিল? সাইনার্জির সেল। এখানে 2টো কি ছিল? সাইনার্জির সেল। আর এটা কি সেল ছিল? এগ সেল, না মনে নেই? হ্যাঁ কি না? আর এখানে 3টা অ্যান্টিপোডাল সেল ছিল কিনা? আর এখানে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস। উপর দিকে কি এসেছিল? আমাদের কি এসেছিল? পোলেন টিউব এসেছিল না? পরাগনালী। পরাগনালীটা যখন কোন দিক দিয়ে প্রবেশ করবে? নিচ দিয়ে। কোন দিক দিয়ে প্রবেশ করবে? নিচ দিয়ে, ডিম্বক মূল দিয়ে। দেখতে পাচ্ছি কি পাচ্ছে না? তখন তাকে বলে চালাজোগেমি। না ক্লিয়ার নেই? তাহলে চালাজোগেমি কাকে বলবো? যখন পরাগনালী, এটার নাম কি? পরাগনালী। না ক্লিয়ার নেই? পরাগনালী ডিম্বক মূল দিয়ে, এটা ডিম্বক, হ্যাঁ কি না? ডিম্বক মূল দিয়ে প্রবেশ করবে, বুঝতে পারছি কথা না? তখন তাকে বলে চালাজোগেমি। সহপ্রকটতা কাকে বলে? যখন দুটো জিন একসঙ্গে, দুটো জিন যখন একসঙ্গে বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তাকে বলবো কি? সহপ্রকটতা। দুটো জিনই চাইবে কি? সবসময় দুটো জিনই চাইবে যে আমি আমার বৈশিষ্ট্য প্রকাশ করব, দুজনেই চাইছে যে দুজনই একসঙ্গে প্রকাশ পাচ্ছে, তখন তাকে বলছি সহপ্রকটতা। যেমন হিউম্যানের ক্ষেত্রে AB ব্লাড গ্রুপ হয়, বুঝতে পারছি? এর জন্য কোন কোন অ্যালিল দায়ী? IA। আর কি দায়ী? এর জন্য A ব্লাড গ্রুপের জন্য IA, তাই না? বা IA আর IO ছিল কি না? IO ছিল, তাই না? আর B এর জন্য কি ছিল? B ব্লাড গ্রুপের জন্য কি ছিল? IB। আর কি ছিল? IB। আর কি ছিল? IB আর IO, তাই না? এবারে B ব্লাড গ্রুপে, AB ব্লাড গ্রুপে হবে কি? IA হবে, আর কি হবে? IB। তাহলে দুটো জিনিস একসঙ্গে প্রকাশ পাচ্ছে কি? তার জন্য তাকে বলা হয়, একে বলা হয় কি? সহপ্রকটতা বা কো ডোমিনেন্স। কথাটা বুঝতে পারছো? আর O ব্লাড গ্রুপের জন্য কি হবে? IO। মনে নেই? দুটো হবে, পারবে কি পারবে না? তাহলে এখানেই দুটো জিনিস একসঙ্গে প্রকাশ পাচ্ছে কিনা? এই IA দুটো এলিল প্রকাশ পাচ্ছে কিনা? তার জন্য কি বলা হয়েছে? সহপ্রকটতা বা কো ডোমিনেন্ট। লোফার সিনড্রোম নামক যে বিশেষ রোগ উপসর্গটি কোন রোগে দেখা যায় জানো? না জানো না? অ্যাসকারিস। কোন রোগে দেখা যাবে? অ্যাসকারিস। পারবে কি পারবে না? অ্যাসকারিস রোগের ক্ষেত্রে পাবো। অ্যাসকারিস, এক্স্যাক্টলি অ্যাসকারিয়েসিস, বুঝতে পারছি না? অ্যাসকারিসিস। এবারে এই রোগে সাধারণত যে নিউমোনিয়া হয় না, PNEUমোনিয়া, বুঝতে পারছি না? নিউমোনিয়া যে হয়, অর্থাৎ ঠান্ডা যে লেগে যায়, সেই ঠান্ডা লাগার জন্য যে নিউমোনিয়ার যে লক্ষণটা, নিউমোনিয়া আলাদা রোগ আর আমাদের অ্যাসকারিসিস আলাদা রোগ। অ্যাসকারিসিস হলে যে ঠান্ডাটা লাগে, তার জন্য যে নিউমোনিয়া, তার যে লক্ষণটাকে তাকে বলা হয় থেকে লোফার সিনড্রোম। না বুঝতে পারছো না? পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্লোরিন। কোন গ্যাস ব্যবহার করা হবে? ক্লোরিন, CHLORIN, ক্লোরিন। আর বায়োম কি? বায়োম একটা নির্দিষ্ট জায়গা
যেখানে একটা নির্দিষ্ট স্পিসিসের প্রাচুর্যতা লক্ষ্য করা যাবে জলবায়ু অনুসারে, তাই না? তাকে আমরা কি বলছি? বায়োম। যেরকম আমাদের মরুবায়োম লক্ষ্য করা যায় উটের উপর ডিপেন্ড করে না, হ্যাঁ কি না, কোনো একটা জীবের উপর ডিপেন্ড করে হবে, তখন তাকে বলে বায়োম। পারবে কি পারবে না? তাহলে এটা কি হলো আমাদের? এটা কি হলো? এমসিকিউ এসসিকিউ, তাই তো? আচ্ছা এটা কি ছিল? আচ্ছা এটা হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, ঠিক আছে। এবারে নতুন আর একটা পেজ, 3টা পেজকে আমরা দেখি আলোচনা করার চেষ্টা করছি আজকে, না ক্লিয়ার নেই? বায়োলজিক্যাল। এবারে এইটা কত নম্বর? SC 44। কি বলছি? SC 44, বুঝতে পারছো কি পারছো না? SC 44। দেখো এবারে নিউসেলাস বা অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাকে আমরা কি বলি? পেরিস্পার্ম। কি বলছি? পেরিস্পার্ম। ওভিউলেশনে ডিম্বাণু নিঃসরণ হয় কত দিনের মাথায়? 14 দিনের মাথায় হয় না, হ্যাঁ কি না? হ্যাঁ। মেনস্ট্রাল সাইকেলে জন্ম কত দিন হয়? মেনস্ট্রাল সাইকেল টোটাল 28 দিন, তার মধ্যে 14 দিনের মাথায় কি হয়? ডিম্বাণু নিঃসরণ হয়। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইউডির একটি উদাহরণ কি? কপারটি না, কপারটি নয়। যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জেনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হয় প্লিওট্রপি। কি বলছি? প্লিওট্রপি। জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক? আচ্ছা, একটি কোডন সবসময় একাধিক অ্যামাইনো অ্যাসিড বহন করে না, পারবে না, এটা ভুল। তারপরে কি বলছে? একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসিড কোড করতে পারে, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক আছে। বুঝতে পারছো যে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, কথাটা বুঝতে পারছো কি পারছো না? তারপরে দেখো বিজ্ঞানী মেলারুরের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস কি? অ্যামাইনো অ্যাসিডের উৎস হাইড্রোজেন CH4NH3, এইটা হবে, বুঝতে পারছো? খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? খণ্ডিত জিনের এক্সন থেকে mRNA গঠিত হয়, সঠিক নয় বলেছে, হ্যাঁ বুঝতে পারছো? সঠিক নয় বলেছে, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝতে? প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন্স থাকে, এটা সঠিক নয় বলেছে, হ্যাঁ এটা সঠিক নয়। এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে শুধুমাত্র খণ্ডিত জিনের ইন্ট্রন্স থাকে না, কথা বলতে এটা ঠিক হবে না, ক্লিয়ার নেই? বুঝতে পারছো? খণ্ডিত জিনের ইন্ট্রন্স থেকে mRNA গঠিত হয় না, হ্যাঁ এটা ঠিক আছে। ইউক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রানজেকশন থাকে, হ্যাঁ এটাও ঠিক আছে, বুঝতে? মধুর মধ্যে সর্বাধিক কোনটা পাওয়া যায়? লেবুলোজ পাওয়া যায়, লেবুলোজ এবং ডেক্সট্রোজ, কোনটা পাওয়া যাবে? লেবুলোজ এবং কি হবে? ডেক্সট্রোজ। পারবে কি পারবে না? তারপরে দেখো কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা হয়। কমন কোল্ড আর নিউমোনিয়া পরস্পর আলাদা কেন? নিউমোনিয়া কি বলেছে? নিউমোনিয়া সংক্রামক পক্ষান্তরে কমন কোল্ড হলো অভাবজনিত রোগ, ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়। পক্ষান্তরে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই। আচ্ছা, ঘটে ভাইরাস দ্বারা এবং পক্ষান্তরে কমন কোল্ড এটা আচ্ছা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি সংক্রমিত করে বায়ু থলি সমূহকে, এবং পক্ষান্তরে কমন কোল্ড নাক এবং শ্বসন পথকে সংক্রমিত করে কিন্তু ফুসফুসকে নয়, এটা ঠিক, ডিটটা ঠিক। কোনটা ঠিক? ডিটটা ঠিক, বুঝতে পারছো? নিউমোনিয়া আর কমন কোল্ডের মধ্যে পার্থক্য এটাই। PCR এর জন্য কোন এনজাইমটি ব্যবহার করা হয়? RNA পলিমার, ট্যাগ পলিমারেজ। কোনটা হবে? ট্যাগ পলিমারেজ। প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল? এলিজা টেস্ট। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এর পূর্ণ নাম কি? এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে আমরা কি বলি? ইকোটোন। দুটো বাস্তুতন্ত্র একটা জায়গায় যুক্ত থাকে ইকোটোন বলি না, হ্যাঁ। দেখো তারপরে প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতি, হ্যাঁ ঠিক আছে। অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতি, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে অধিক মাত্রা না, এই এটা হবে, ডিটটা হবে, বুঝতে পারছো? বুঝতে পারলে কেমন না? A এবং B দুটোই উভয় হবে, বুঝতে পারলে? একক সময় একক অঞ্চলে উৎপাদক, আচ্ছা একটা সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে আমরা NPP GPP বলি। কি বলি? GPP, গ্রস প্রাইমারি প্রোডাকশন। পারবে কি পারবে না? দেখো ট্যাপেটাম নিঃসৃত কোন পদার্থ পরাগন, আচ্ছা এগুলো MCQ খতম, কথাটা বুঝতে পারলে কেমন না? MCQ শেষ। ট্যাপেটাম নিঃসৃত কোন পদার্থ পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে? কোন পদার্থকে ত্বরান্বিত করে? এক্স্যাক্টলি কোনটা করে? এক্স্যাক্টলি যেটা করে সেটা হচ্ছে ক্যালাস। কোন পদার্থ? ক্যালোজ। কথা বুঝতে পারছি? ক্যালোজ নামক এক প্রকার উপাদান ক্ষরণ করে, CALLASE, বুঝতে পারছো? ক্যালেজ নামক এক প্রকার উপাদান ক্ষরণ করেছে। কোলেস্ট্রামে কোন উপাদান শিশুর রোগ প্রতিরোধ করে? IgA না জানো কি না? IgA না, বুঝতে পারছো না? আচ্ছা VNTR এর প্রণাম কি? VNTR এর প্রণাম হচ্ছে ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিট। আমরা যখন DNA ফিঙ্গারপ্রিন্টিং পড়েছিলাম, ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিট, কি বলছি? টেন্ডেম রিপিটস, বুঝতে পারছো? হ্যাঁ কি না? ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস আমরা যখন পড়েছিলাম DNA ফিঙ্গারপ্রিন্টিং, সেখানে DNA ফিঙ্গারপ্রিন্টিংয়ের স্যাটেলাইট ছিল না? মিনি স্যাটেলাইট আর মাইক্রো স্যাটেলাইট ছিল কি না? সেই মিনি স্যাটেলাইট এবং মাইক্রো স্যাটেলাইটে, মিনি স্যাটেলাইটের মধ্যে মধ্যে শোনো, মিনি স্যাটেলাইটের মধ্যে আমাদের কিছু রিপিট কি ছিল? রিপিট ছিল না, জিনগুলো রিপিট ছিল, যার পর ডিপেন্ড করে আমরা সবাইকে কী করছিলাম? আলাদা করছিলাম, সেইটাকে বলা হয় থেকে ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিট, বুঝতে পারছো? দেখো ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি?
উইচেরিয়া ব্র্যাঙ্কফটি, নাম কি? উইচেরিয়া ব্র্যাঙ্কফটি। পারবে কি পারবে না? আইপিএম কি? আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। না ক্লিয়ার নেই? আর অ্যালেনের সূত্র কি? অ্যালেনের সূত্রে বলেছে যে সাধারণত মরু অঞ্চলের, কি বললাম, মরু আর মেরু এই দুটো অঞ্চলের মধ্যে যে জীবের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় কি? অ্যালেন রুল। কি পার্থক্য? যে মরুভূমি অঞ্চলের প্রাণীদের কান আর মেরু অঞ্চল মানে ঠান্ডা মরুভূমি মানে গরম এলাকার প্রাণীদের কান ঠান্ডা এলাকার প্রাণীদের কানের তুলনায় বড় হবে। কি বললাম? মরুভূমি এলাকায়, মরুভূমি মন দিয়ে শোনো, মরুভূমি বুঝতে পারছো, মরুভূমিতে কি হবে? কানগুলো বড় হবে। হ্যাঁ, আর মেরুতে কি হবে? কান ছোট হবে। বুঝতে পারছো? মেরুতে কান ছোট, এটা কি কান বড়, মরুভূমিতে কান বড়, আর এটা কি কান ছোট। পারবে কি পারবে না? এটা হচ্ছে আমাদের কি অ্যালেন রুল। আর একটা রুল হয় বার্জম্যান রুল। বুঝতে পারছি কি হচ্ছে না? একটা বার্জম্যান রুল। বার্জম্যান রুলে কি বলা হয় থেকে? বার্জম্যান রুলে বলা হয় যে মরুভূমি অঞ্চলের প্রাণীর তুলনায় মেরু অঞ্চলের প্রাণীটা বড় হয়। কি বললাম? ওটা উল্টো, মরুভূমি অঞ্চলের প্রাণীর তুলনায় মেরু অঞ্চলের প্রাণীটা কি হয়? বড় হয়। পারবে কি পারবে না? আজ এই পর্যন্তই। তাহলে আমরা কটা চ্যাপ্টার আলোচনা করলাম? 3টা। এবারে বাকিটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার হয়েছে? আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো একটা টপিক আমাদের নেক্সট এবিটি এর নেক্সট পার্টটাকে নিয়ে। ওকে, আজ এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।